আমাদের নবী বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আরব দেশে মক্কা নগরে কুরাইশ বংশে পাঠাইছেন। আমাদের নবী বিশ্ব নবীকে আল্লাহ আরব দেশে পাঠালেন। আমাদের নবী কি শুধু আরব দেশের নবী, না সারা বিশ্বের নবী? আমাদের নবী যদি সারা বিশ্বের নবী হয়ে থাকে, বাংলাদেশের নবী হলে আল্লাহ বাংলাদেশে পাঠাইলেন না কেন? পাকিস্তানের নবী হলে পাকিস্তানে পাঠালেন না কেন? ভারতের নবী হলে ভারতে পাঠাইলেন না কেন? আফগানিস্তানের নবী হলে আফগানিস্তান পাঠাইলেন না কেন? আল্লাহ তাআলা অন্য কোনো দেশে না পাঠায়া আরব দেশে মক্কা নগরে কুরাইশ বংশে পাঠাইয়া দিলেন। আল্লাহ অন্য কোনো দেশে পাঠাইলেন না কেন? এর বহু কারণ উল্লেখ করেছে। আমি শুধু আজ আপনাদের সামনে দুইটা কারণ উল্লেখ করব। এক নম্বর কারণ হলো, আমাদের নবী বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ হলেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের বংশের। কোন বংশের? ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামের বংশের। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে অনেক দোয়া করেছিলেন, অনেক দোয়া করেছিলেন। এর মধ্যে একটা দোয়া ছিল, আল্লাহ শেষ নবীকে আমার বংশে পাঠিয়ে দিও। যেমন এক আয়াতে উল্লেখ আছে, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অনেক দোয়া করেছিল। এই আয়াতের অর্থের সারমর্ম হলো, হে আল্লাহ আখিরি নবীকে, শেষ নবীকে আমার বংশে পাঠিয়ে দিও। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে কবুল করেছেন। আরব দেশে যে কুরাইশ বংশটা, এই কুরাইশ বংশটা হযরত ইব্রাহিম নবী, হযরত ইসমাইল নবীর বংশধর, সন্তানদের বংশধর। যেহেতু কুরাইশ বংশটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ বংশ, কুরাইশ বংশের চাইতে শ্রেষ্ঠ বংশ পৃথিবীতে হতে পারে না। ওই সময় কুরাইশ বংশটা ছিল আরব দেশে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামের দোয়াকে কবুল করে আরব দেশে কুরাইশ বংশে আল্লাহ আমাদের নবীকে পাঠিয়ে দিলেন। এটা হলো একটা কারণ। দুই নম্বর আরেকটা কারণ হলো, আমাদের নবী বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আসে, যে জামানাতে নবীজি দুনিয়াতে আগমন করেছেন, জন্মগ্রহণ করেছেন, ওই জামানায় সবচাইতে বেশি বর্বর এবং সবচাইতে বেশি বর্বর ছিল এই কুরাইশ বংশে। জাহিলিয়াতের যুগটা ছিল, সবচাইতে বেশি গুনার কাজ হইতো। দেখেন, কিছু কথা বললেই বুঝবেন। আমাদের নবী বিশ্ব নবী যখন এই দুনিয়াতে আগমন করে, কুরাইশ বংশের মূর্তি পূজারীরা 360টা মূর্তি আল্লাহর ঘরে ঢুকাইয়া রাখছেন। কয়টা মূর্তি? 360টা। এবং তারা নারী এবং পুরুষ একসাথে উলঙ্গ হয়ে আল্লাহর ঘর তাওয়াফ করত, একসাথে উলঙ্গ অবস্থায়। তাদের যুক্তি ছিল, যে কাপড় নিয়ে আমরা গুনাহ করি সেই কাপড় নিয়ে আল্লাহর ঘর তাওয়াফ করতে পারবো না। কেমন যুক্তি! এবং তারা বলতো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক। এভাবে বলতো, ঠিক আছে, কিন্তু শেষে বলতো যে আল্লাহ তোমার তো কোনো শরীক নাই, কিন্তু এই 360টাই তোমার শরীক আছে। তারা 360টা মূর্তি আল্লাহর ঘরে ঢুকাইয়া রাখছে। ওই সময় কুরাইশ বংশ আরব দেশে এত বর্বরতা ছিল,
সন্তান, মেয়ে সন্তান জন্ম হলে নিজের হাতে মেয়ে সন্তানকে খুন করে ফেলত। আমরা তো এই ইতিহাস অনেক জানি, দাহিয়াতুল কালবির ইতিহাস শুনেছি। নিজের হাতে কন্যা সন্তানকে, মেয়ে সন্তানকে দাফন করে ফেলত। এত বর্বরতা ছিল। একটা মেয়ে বিবাহের আগে একটা মেয়ে অনেক পুরুষের সাথে মেলামেশা করত, এবং যখন গর্ভবতী হতো, সন্তান জন্ম হইতো, সন্তানের নাম রাখার দিন আইতো। যাদের সাথে সে অবৈধ কাজ করছে, মেলামেশা করছে, এদেরকে দাওয়াত দিত, দাওয়াত দিয়ে খাওয়াইতো। এবং ওই মহিলাটা তার সন্তানকে কুলে নিয়ে খাওয়া দাওয়ার পরে, অনুষ্ঠানের পরে সন্তানকে কুলে নিয়ে দাবি করত, এই পুরুষগুলোর মধ্যে সে হইল আমার স্বামী। যেই পুরুষটাকে দাবি করত, ওই পুরুষটা সেদিন থেকে তার স্বামী হইতো। কেমন বর্বর ছিল দেখেন। সন্তান জন্ম হইতো বিয়ের পরে না আগে, আগে গর্ভবতী হইতো বিয়ের আগে, সব কিছু হইতো বিয়ের পরে। সন্তান জন্ম হওয়ার পরে যাদের সাথে অবৈধ কাজ করছে সবাইরে দাওয়াত দিয়া খাওয়ায়া এরপরে একজনের স্বামী বানাইতো। কি পরিমাণ বর্বরতা ছিল। আমাদের নবী, বিশ্ব নবী হলেন পৃথিবীর সবচাইতে বড় রুহানি ডাক্তার। ওই বর্বর যুগে, এই বর্বর যুগের মানুষকে হেদায়েতের জন্যে, সঠিক পথ দেখানোর জন্যে আল্লাহ তাআলা অন্য কোনো দেশে না পাঠায়া আরব দেশে আমাদের নবীকে পাঠিয়ে দিলেন। আরেকটা উদাহরণ দিলে বুঝবেন। ধরেন আপনাদের গ্রামে একটা মহামারী দেখা দিছে, ডায়রিয়া, বোঝার জন্য বলছি। এই মহামারী দেখা দেওয়ার পরে কিছু মানুষ শুধু ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে, আবার কিছু মানুষ মোটামুটি ঘায়েল হয়ে গেছে, আবার কিছু মানুষ একবারে মরণের কাছে চলে গেছে। সবাই তো আর এক পর্যায়ের না। কিছু মানুষের খালি শুরু হয়েছে, কিছু মানুষ একবারে ঘায়েল হয়ে গেছে, কিছু মানুষ মরণের শরাপন্ন হয়ে গেছে। এই অবস্থা যদি গ্রামে দেখা দেয় তাহলে বড় কোনো ডাক্তারের সংবাদ দিবেন না? অবশ্যই সবাই মিলে বড় কোনো ডাক্তারের সংবাদ দিবেন। এবার ধরেন বড় একজন ডাক্তার আসছে, আসার পরে চিকিৎসা সর্বপ্রথম খার করব, যার মাত্র শুরু হয়েছে তার, না যাকে মোটামুটি ঘায়েল করছে তার, না যার মরণের কাছে চলে গেছে তার। ডাক্তারে সর্বপ্রথম যার শুরু হয়েছে তার কাছে যাবে না, যাকে ঘায়েল করছে তার কাছে যাবে না, চিন্তা করবে যেটা মারা যাইতেছে আগে এটাকে বাঁচায়। ডাক্তারের চিন্তা হলো এটা। ঠিক তেমনিভাবে আমাদের নবী, বিশ্ব নবী জনাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন রুহানি ডাক্তার, দুনিয়ার সবচাইতে বড় রুহানি ডাক্তার। কিন্তু ওই জামানাতে পৃথিবীর মধ্যে সবচাইতে বর্বর যুগ ছিল এবং বর্বরতা ছিল। আরব দেশে সবচাইতে বেশি গুনাহ হইতো সেই জায়গায়। এই জন্যে আমাদের নবী, বিশ্ব নবীকে রুহানি ডাক্তার বানায়া আল্লাহ তাআলা আমাদের নবীকে আরব দেশে কুরাইশ বংশে পাঠিয়ে দিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।